हर हर महादेव जय शिव शम्भु। केमन आछो तोमरा सबाई? नंदीदास कारिगरीते तोमादेर सकलके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आजके नतून एकटा भिडियो शुरू करछि। तो आजके तो रान्ना बान्ना करछि किन्तु शरीरटा खूबई खाराप, देखे बुझतेई पारछो। और जानि ना कतटा बुझते पारछो, किन्तु भितरे भितरे माने प्रचंड प्रचंड क्लान्त आमि। तो যাই হোক রান্না বান্না শুরু করেছি। তো তখন ভিডিওটা শুরু করেছিলাম আর মেয়ে তো ওদিকে ছবি আঁকছে, দেখতেই পেলে। তো করলাতে আলুতে ভাজা হচ্ছে, কিন্তু কি হয়েছে বলো তো, আজকে আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। মানে এতটা পরিমাণে শরীর ক্লান্ত লাগছিল, এতটা পরিমাণে কোনো রকমে রান্না বান্না করে ওই মানে করেছি। কিন্তু ওই সামনে আর ক্যামেরা ধরা, তারপরে ভিডিও করা, মানে ক্যামেরার সামনে আসতে ইচ্ছাই করছিল না। তো যাই হোক, সেদিনকে তো আর ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে কি বার ছিল, মঙ্গলবার। তো আজকে হচ্ছে বুধবারের সকাল। তো বুধবারের সকালে একদম ভিডিও করছি। আর ওটা আগে যেটুকু অংশ দেখলে ওটা হচ্ছে মঙ্গলবারে ছিল। তো মঙ্গলবারে তার ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর খুব খারাপ ছিল। তো যাই হোক, আজকে বুধবার, তো বুধবারেও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও জোর করে যেহেতু ব্লগ দিতে পারছি না, নিজেরও খুব খারাপ লাগছে। রেগুলার ব্লগ দিই, তো দিতে পারছি না বলে খুব খারাপ লাগছে। তো আজকে ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি, ব্রাশ করা থেকে আরম্ভ করেছি দেখো। তো যাই হোক, একটা ভিডিওতে দুবার ইন্ট্রো দেওয়া হয়ে যাবে, যেহেতু দুদিনকার ব্লগ দিচ্ছি। তো তোমরা একটু মানিয়ে নিও। আর এই সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ থেকে আরম্ভ করেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। আর ওই যে মুখে ব্রাশ ভরে মানে ব্রাশ করছিলাম, আর কি যে কথা বলছিলাম, মানে আমার হাজব্যান্ডকে কি কিছু একটা বলছিলাম। মহাদেব জয় শিব শম্ভু। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি আছি। আজকে তো আকাশ বেশ মেঘলা, ব্লগ দেওয়া তো একটু গন্ডগোল হচ্ছে, কারণ শরীরটা ভালো নাই। তো সেই কারণে ব্লগ দিতে ঠিকঠাক পাচ্ছি না। যাই হোক, নন্দিদাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলো, কী কী করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না তো চাপিয়ে দিয়েছি, আর কি রান্না হচ্ছে সেটা একটু দেখা দাঁড়াও। এই দেখো আকাশের অবস্থা, দেখো আকাশ কি সুন্দর লাগছে না? আমার এই জায়গাটা এত ভালো লাগে, কি বলবো। নিজের জায়গা নিজেই প্রেমে পড়ে যায়। দেখো এত ভালো লাগে না, এত ভালো লাগে। আকাশ মেঘলা করে আছে, পুকুরের জল একদম টলটল করছে। খুব ভালো লাগে, মানে এই পুকুর ছেড়ে আমি থাকতে পারি। দেখাই কি হচ্ছে। এই যে হচ্ছে পটল ভাজা, আর ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে, দেখায় দাঁড়াও। আজকে খুব মন খারাপ, আজকে ব্লগ দিতে পারিনি। এই যে ভাত ফুটছে, ভাতটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিই। এখনো অনেক কিছু হবে, এই যে সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে। তো বন্ধুরা দেখলে তো ভাত হচ্ছে, আর আরও অনেক কিছু হবে। সমস্ত সবজি তো মেলা পাতা করে রাখা ছিল, মানে বনিয়ে রাখা সবজিগুলো। আর এই কাঁচা সবজিগুলোও তাই, এগুলো মেলা পাতা করে রাখা আছে। তার কারণ হচ্ছে আজকে হাটবার, আজকে আমাদের হাট করে এনেছে। তো হাট তো অনেক কিছু করে এনেছে। এগুলো হচ্ছে আগেকার সবজি, সেই জন্য আলাদা করে রাখা রয়েছে। আর ওগুলো হচ্ছে আজকে আনা। আর এই দেখো অনেক দিন পর আজকে মাছ আনা হয়েছে। নিরামিষ খেতে খেতে মানে কি বলবো, আর ভালো লাগছিল না। তো আমার হাজব্যান্ড নিজে থেকেই বললো আজকে একটু মাছ নিয়ে আসি। তো রুই মাছ এনেছিল, বেশ বড় সাইজের। তো সেইটাই ফাইনাল লুক তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম। আর এই যে হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো
ওরা খেয়ে দিয়ে চলে গেছে। তারপর আমরাও একটু টিফিন করে নিলাম, অল্প সামান্য একটু মুড়ি আর আলু ভাজা ছিল, তো সেটা খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে এসেছি আবার রান্নাঘরে। সমস্ত রান্না তো কমপ্লিট, রান্না গুছিয়ে রেখে গেছিলাম। তো গ্যাসটাও অর্ধেক মুছে গেছি আর অর্ধেকটা মুছতে হতো। তো বারবার যেহেতু শাশুড়ি মা খেতে ডাকছিল, তো সেই জন্য খেতে গিয়েছিলাম। তো গ্যাসটা মোছা হয়ে গেছে আর সমস্ত জায়গাটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন মানে খাওয়া দাওয়া করে এসে, টিফিন করে এসে মুছে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো হচ্ছে কাজ। সারাদিনের বলতে এমন কিচ্ছু কাজও থাকে না যেটা যে বিরাট প্রচুর কাজ করতে হয়, পরিশ্রমের কাজ করতে হয়। কিন্তু কি বলো তো, আসলে শরীর খারাপ থাকলে ওই সামান্য কাজটাই প্রচুর প্রচুর মানে ভারী মনে হয়। আর এখন তো শরীরটা এতটাই খারাপ, মানে শরীরে একটুকু জোর পাচ্ছি না, কবে পাবো কে জানে, তাও বুঝতে পারছি না। তো দেখো চোখ মুখে চেহারা দেখো, মানে কোনো রকমে সেই মানে ইঞ্জিনে তেল শেষ হয়ে গেছে, মানে একদম ইঞ্জিন চলছে না, সে টেনে টেনে মানে চালাচ্ছি আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, স্নান সারা হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। তো ওরই মধ্যে আবার রান্না করে নিয়ে গ্যাস মুছে নিয়েছি। গ্যাস মোছার পরে মেয়ের পড়ার রুমটা মুছেছি, নিজের বেডরুমটা মুছেছি। ওই মানে ইঞ্জিন চলছে না, কিন্তু তাও ওই টানতে টানতে নিয়েই করতে হবে, মানে না করলে হবে না, করতেই হবে। এই মনের জোরে কাজ করছি, সম্পূর্ণ মনের জোরে, মানে মনের জোরে চলছি। আবার বাবার বাড়ি গেলে আবার এই সুস্থ শরীরেও মনের জোর পায় না, এই আবার কি মানে বুঝতে পারি না, অসুটনো হয় কে জানে। মানে যখন বাবার বাড়ি যাই না, তখন সুস্থ শরীরেও মনের জোর হারিয়ে ফেলি। তখন মনে হয় এই তো একটু বিশ্রাম নিই, একটু বিশ্রাম নিই, মানে এরকম একটা ভাব চলে আসে। তো আজকে মাথায় স্নান করেছি, আর স্নান সেরে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এখন আকাশের অবস্থা তো এমন, দেখতে পাচ্ছ তো, এমন অবস্থা আকাশের যে তখনই প্রচণ্ড রোদ করছে, আবার তখনই দেখছি বৃষ্টি পড়ছে। আর আমাদের তো যাই হোক, ভয়েস দিতে দিতে মানে চলে এসেছিলো সবাই, তো সেই কারণে ভয়েসটা অফ করতে হলো। তো এই দেখো স্নান সেরে কাপড় চোপড়গুলো মিলে দিচ্ছি আর সব উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ এখন তো তোলা মেলা এই খেলা শুরু হয়েছে। সারাটা দিন ওই হচ্ছে খেলা, মানে হয় আমি তুলছি মিলছি, তা না হলে শাশুড়ি মা তুলছে, না হলে বড়ো মা তুলছে, এইভাবেই চলছে। যদিও আমি খুব কমই তোলামেলা করি, তো কাপড় উল্টানো পাল্টানো তোলা মেলা এই সমস্ত কাজগুলো বেশিরভাগ বড়ো মাই করে। তো আমি এখন মিলে দিচ্ছি, আর যেগুলো ছিল সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো যাই হোক, আমাকে তো দেখাই যাচ্ছে না, কারণ আমি ফোনটা এমন জায়গায় রেখেছিলাম, মানে সিঁড়িতে রেখে দিয়েছিলাম, তারপর তো তোলামেলা শুরু করে দিয়েছি। তো এখন ভয়েস দিতে গিয়ে দেখছি যে আমাকে দেখাই যাচ্ছে না, শুধুমাত্র আমার বাড়িটাই দেখা যাচ্ছে, মানে আমার স্বর্গটা দেখা যাচ্ছে। যে স্বর্গে আমি মানে খুব কি বলবো, আরামে নিশ্চিন্তে থাকতে পারি, মানে জানি না কেন, কে জানে বাপু, সে মানে এমন একটা ব্যাপার না, মানে আমার অন্য কোথাও গিয়ে থাকতে ভালোই লাগে না। শুধুমাত্র এখন এই যে দুতলা হয়েছে, কিন্তু আগেও তো দুতলা ছিল না। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমার একতলাই ছিল, একটাই রুম ছিল, এবং এখনও দোতলা হওয়ার পরেও আমি কিন্তু উপরতলায় এখনও পর্যন্ত আমাদের পুরোপুরি রুম ঠিক হয়নি, তো সেই কারণে নিচের তলাতেই থাকি, একটাই রুম এখনও পর্যন্ত। কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই মানে আমার এই রকমই হয়ে গিয়েছে, মানে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারি না, তো থাকতেও পারি না, এমনকি বাবার বাড়িতে গিয়েও থাকতে ইচ্ছে করে না। ওই গিয়ে 2 দিন, তারপরে বাড়ি আসার লেগে মন ছটফট করে। মানে যেদিনকে যাই বাবার বাড়ি, সেদিনকে তো আমার নিজের রুমটার জন্য, বিছানাটার জন্য মন কীরকম করে একটা, মানে গিয়ে আমার বেশি শরীর খারাপ করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা তো শুনে খুবই রাগ করে, মানে মা বলবে যে এরকমটা আবার হয় নাকি, হ্যান ত্যান। জানি না, এতটা মানে বলছি তো, কিন্তু বলাটা হয়তো উচিত নয়, কিন্তু আমার এই রকমটাই হয়। তো বন্ধুরা, এইটা হচ্ছে আর একটা স্পেশাল টাইম, মানে সারা দিনের মধ্যে খুব স্পেশাল টাইমে চলে এসেছি। সেটা হচ্ছে সন্ধেবেলার চা টাইম, যে সময়টা খুব নিশ্চিন্তে একদম সুন্দর করে চাটা খাই বসে। তো
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চা দিয়ে, সন্ধ্যাবেলা চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো চলো, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর এখন ভিডিও একটু দিতে কষ্ট হচ্ছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো অবশ্যই কন্টিনিউ ভিডিও দেবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আস্তে আস্তে, যতটা পারবো। অল্প ছোট ভিডিও হলেও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কারণ এখন হচ্ছে বর্ষাকাল। সাবধানে খাওয়া দাওয়া করো। চলো, গুড নাইট, টাটা।